দিদি আর একটা জিনিস জানবার খুব ইচ্ছা, যে ইন্ডাস্ট্রিতে তো অনেক গ্ল্যামার হিরো রয়েছে, ধরুন আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এরা কে বেশি সব থেকে এই কাস্টিং কাউচের মানে ব্যবহারটা চালায়? এটা আমি ঠিক বলতে পারবো না। তবে বম্বেতে কিন্তু ছেলেরাও সেফ নয়, কারণ রাজরোগ অনেক প্রডিউসার অনেক ডিরেক্টরের আছে, আমি যা শুনেছি। সেখানে ছেলেদেরকেও অনেক কাজে বেরোতে হয়, অনেককে খুশি করতে হয়। এটা আমি বম্বের গল্প বলছি। বাংলায় এই ব্যাপারটা এখনো আছে কিনা আমার কোনো আইডিয়া নেই। তবে হ্যাঁ, এখানে হিরোদের ক্ষেত্রে আমি শুনেছি অনেক হিরো যখন সাইন হয়ে যায় তখন তাদেরকে প্রডিউসার ডিরেক্টররা বলেন যে ভালো মেয়ে সত্য, তোমাকে যে নিলাম তার জন্য তুমি কি ভেট দেবে। এ ঘটনাও ঘটে। তবে মানে এটা মানে মানে একটু যদি আরেকটু বিস্তারিত বলতে হবে। বিস্তারিত এই মানে, আজকে ধরুন আপনাকে হিরো করা হলো, আপনাকে এবার প্রডিউসার বললো তোমাকে তো আমি হিরো নেব, এবার হিরোইন তুমি কাকে করার কথা ভাবছো? তখন ও বললো যে আমার কাছে অমুক এক বান্ধবী আছে, আমি তাকে নিয়ে আসছি। এবার প্রডিউসারের তাকে পছন্দ হলো না, বললো ওকে আমি মানে হিরোইনের বন্ধু হিসেবে দেব, কিন্তু এক রাত্রি তো আমার সঙ্গে থাকতে হবে। তো সেক্ষেত্রে আর কি থাকতে হলো, কারণ তাকে সেই কাজটা দেওয়া হচ্ছে। এবার হিরোর ক্ষেত্রেও এই প্রেশারটা থাকে। এগুলো প্রেশার, এগুলো কিন্তু কাজ করতে গিয়ে, অর্থাৎ গিভ অ্যান্ড টেক ইন্ডাস্ট্রি এটা। এটা শুধু কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিকে আপনি দোষ দিলে হবে না, আজকে কর্পোরেটেও কিন্তু একদম এই বিষয়টাই চলছে। কর্পোরেট কেন, সমস্ত জায়গায়। আপনি আর্টিস্টদের ক্ষেত্রে বলুন, আপনি আর্টিস্ট মানে আমি পেইন্টার, পেইন্টার যে আর্টিস্ট তাদের একটা আজকে এক্সিবিশন করতে হবে, আমি শুনেছি বড় আর্টিস্ট যার কাছে ও কাজ করছে তাকে খুশি করার জন্য তাকে ভেট দিতে হচ্ছে। আজকে কর্পোরেটে তাই হচ্ছে, লিগাল এরিয়াতে তাই হচ্ছে, সমস্ত জায়গায়। পলিটিক্সটা আমি আর বলতে চাই না। তবে একটা জিনিস পরিষ্কার, যে টাকা আছে যার, আহ, তার কাছে মাথা নত করতে হয়, তার কথা শুনতে হয়, এরকম কিন্তু একটা প্রবণতা তৈরি হয়ে আছে দীর্ঘদিন ধরে, এখনো চলছে। হ্যাঁ, একদমই তাই। অর্থাৎ অর্থই তো অনর্থের মূল। তো অর্থ যার কাছে আছে, অনর্থ তো সে করবেই। তার কাছে এক্সট্রা যে টাকাটা আছে, তার দেখুন আমি আরেকটা দিকও বলবো, যে মানুষটা দিনরাত খেটে রোজগার করছে তাকে পরিবারের থেকে অনেকটা দূরে থাকতে হয়। তাকে দিনের পর দিন সে ফ্যামিলি থেকে দূরে এসে বাইরে ট্রাভেল করছে, তার কাজ করছে, সারা রাত্রিবেলা টায়ার্ড হয়ে বাড়ি ফিরছে, মাঝখানে দুপুরটা হয়তো ফ্রি রইলো। তিনি তো একটা মানুষ, তারও তো জৈবিক চাহিদা আছে। তখন তার কাছে অতিরিক্ত টাকা আছে, তার কাছে লালসা আছে, তার কাছে মহিলারা খুব ইজিলি অ্যাভেলেবল, তারা চলে আসছে। তাদেরও লাভ, এদেরও লাভ। এখন এটা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর জায়গায় পড়ে গেছে। আজকে বলছে যে আজকে এই যে বিংশ শতাব্দীতে আজকে আমরা 2024 সালে রয়েছি, আজকাল এগুলো আর কেউ কিছু মাইন্ডই করে না, খুব সহজ হয়ে গেছে, সহজলভ্য হয়ে গেছে। আজকে তো আইনই পাস হয়ে গেছে যে যে কোনো হোটেলে যদি কোনো অ্যাডাল্ট দুজন যায়, তারা স্বামী স্ত্রী না হলেও তারা থাকতে পারে তাদের আইডেন্টিটি কার্ড দেখিয়ে। আজকে সরকারই তো এই আইন করে দিয়েছে। তার মানে কি দুষ্টুমি করা আজকে লিগ্যাল হয়ে গেছে। শুধু শুধু ধর্ষণটা না করলেই। ধর্ষণ হচ্ছে এমন জিনিস, তুমি ইচ্ছার যখন বিরুদ্ধে। ইচ্ছার বিরুদ্ধে, অর্থাৎ ধর্ষণ হচ্ছে আমার একটা পাওয়ার আছে, আমার একটা ক্ষমতা আছে। পুরুষ বলছে আমি তোমাকে ক্ষমতার প্রয়োগে তোমাকে বশে আনছি, তোমার শরীরকে বশে আনছি, এবং তুমি না চাইলেও আমি তোমাকে হিংস্রভাবে ব্যবহার করছি। এটাকেই ধর্ষণ বলে, যেটা অভয়াকাণ্ডে ঘটেছে। কি হয়েছে আজও আমরা জানি না। কিন্তু আজকে দিনের পর দিন যে একটা, ধরুন আজকে একটা মেয়ে, আজকে তার 9 বছর 10 বছরের একটা মেয়েকে যে ধর্ষণ করা হচ্ছে, সে মেয়েটা কি বোঝে? তার কাছে যৌনতা কি সে কি জানে? কিছু জানে না, সে পৃথিবী সে সম্বন্ধে তেমন পৃথিবীতে কিছু জানে না। কোনো আইডিয়া নেই। অর্থাৎ একজন পুরুষ, সে যখন তার 30 35 90 যে বছর বয়সী হোক না কেন, সে জানে এই বাচ্চা মেয়েটাকে আমি আমার ক্ষমতার জোরে আমার বশে আনবো, তাকে আমি ব্যবহার করব, দরকার হলে তাকে খুন করে ফেলবো। আজকে এই যে ধর্ষণ, এর বিরুদ্ধে কড়া আইন আনা উচিত। অর্থাৎ জাস্ট মেরে ফেলো এদেরকে, জাস্ট ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া উচিত। ঠিক। সঙ্গমিত্রাদির মুখ থেকে অনেক কিছু শুনলাম, কাস্টিং কাউচ শুনলাম, আবার একটা জিনিস খুব ভালো শুনলাম, যেটা হচ্ছে যারা ছোটভাবে সিনেমাতে মুখ দেখাচ্ছে, যেসব মেয়েরা কিংবা সিরিয়ালে মুখ দেখাচ্ছে, তারা তাদের প্রতিদিনের যে খরচ সেটা তুলতে গিয়ে কি করছে, মুখে বলবো না। থাক। সঙ্গমিত্রাদি সবাই রয়েছে। নয় কিন্তু, সবাই নয় সবাই কিন্তু, নয়, এখনো আমি বলছি সবাই নয়। সবাই নয়, অনেকে সবাই নয়। বিবেক তাদের মধ্যে বেশ কিছু। তাদের মধ্যে কিছু যারা
একটু বেশি উচ্চাকাঙ্ক্ষী। আজকে আপনি বলুন না অর্পিতা মুখার্জির কথা, আজ অর্পিতা মুখার্জি আমার সঙ্গে 3খানা সিনেমা করেছিল। পার্থ চ্যাটার্জির, হ্যাঁ, এ তো সবাই জানে। ওকে তো প্রায় ব্রেক আমি দিয়েছিলাম, সিদ্ধার্থ সিনহা বলে এটা 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 আমি পরে শুনবো। তবে একটা বলি, যেটা শুনলেন এটা কিন্তু একদম পরিচালকের বাস্তব অভিজ্ঞতা তিনি জানালেন। আর আমি শুধুমাত্র ওনার সঙ্গে কথাবার্তা চলে, আমার সঙ্গে আমার ক্যামেরাম্যান অর্ঘ্য ভাদুড়ী ও অনেকটাই এটাকে বন্দি করলো, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আর অন্যদেরও দেখতে সাহায্য করুন, ভালো থাকুন। আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে, নমস্কার।